বিদেশে আসার জন্য আমাদের মন ছটফট 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 করে, কিন্তু বিদেশে আসার পর মন এত ছটফট ছটফট করে, কিন্তু ছটফট করলেও এই বিদেশ ছেড়া যাওয়া সম্ভব না। আমি জানি যে যারা এই প্রবাসে আছে তাদের অনেকেরই সবচেয়ে বেশি সময় লাগছে বিদেশে আসতে। হ্যাঁ, এর ভিতরে কিছু লোক দ্রুত সময় চলে আসছে। আমরা যখন পাসপোর্টটা তৈরি করি, পাসপোর্টটা তৈরি করতে আমাদের অনেক ঝামেলা পোহান লাগে, অনেক বাধা ভিত্তি পোহায়, তারপরে হচ্ছে আমাদের পাসপোর্টটা হাতে পাই। স্বপ্নের পাসপোর্টটা যখন হাতে পাই তখনই আমাদের স্বপ্ন আরো বৃদ্ধি পায়। বিদেশে আসার জন্য আমরা কোনো একটা এজেন্সি বা কারো মাধ্যমে পাসপোর্টটা জমা করি। ধৈর্যের বাঁধ ভেঙে প্রচুর সময় লেগে জায়গা ভিসা পাইতে পাইতে, কিন্তু ভিসা যখন পাই খুবই আনন্দের সাথে পরিবারের সকলের সাথে দেখা সাক্ষাৎ কইরা, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ কইরা বিদায় নিয়ে যখন বিমানে উঠি, এই বিমানে ওঠার পরেই শুরু হয় জীবনের আসল ধৈর্য সহ্যের বাঁধ রাখা। আমি মালয়েশিয়াতে আছি। আমি গত কয়েকদিন যাবত অনেক ভাইদেরকে দেখছি এই বিদেশ ছেড়া দেশে যাওয়ার জন্য ছটফট করতেছে। বেশি দিন হয় নাই। তাদেরকে যদি জিজ্ঞাসা করি, ভাই আপনি আসলে আসছেন কতদিন, অনেকে বলে ভাই 6 মাস, অনেকে বলে 8 মাস, অনেকে বলে 5 মাস, কিন্তু এই বিদেশে আসার জন্য কতদিন অপেক্ষা করছেন? কেউ বলে ভাই 1.5 বছর, 2 বছর, 1 বছর, এর আগে আরেক জায়গায় জমা দিয়েছিলাম, বিভিন্ন অজুহাত, বিভিন্ন কথাবার্তি। অর্থাৎ একটা মানুষ 2 বছর অপেক্ষা করছে বিদেশে আসার জন্য, কিন্তু বিদেশে আইসা 6 মাস সে থাকতে পারতেছে না। এর অনেক কারণ আছে। 1 নাম্বার কারণ, আমরা যখন বিদেশে আসতে প্রস্তুতি নিই তখন মনে করি বিদেশটা এত সুন্দর, বিদেশে এত টাকা, বিদেশে এত শান্তি, শুধু শান্তি আর শান্তি। কিন্তু বিদেশে আসার পর আমরা বুঝি বিদেশটা আসলে কিরকম। দেখেন, বাইরে থেকে যে জিনিসটা সুন্দর দেখা যায়, ভিতরটা আসলে ততটা সুন্দর না সবকিছুরই। যেমন মানুষের চেহারাটা, অনেকের চেহারা আছে দেখতে এত সুন্দর নুরালি, কিন্তু ভিতরটা আমরা কেউ দেখতে পারি না। ভিতরটা বোঝা এত কঠিন, এটা আসলে আমাদের দ্বারা সম্ভব না একটা মানুষের ভিতর বোঝা। ঠিক একইভাবে বিদেশে আসার আগে আমরা মনে করি বিদেশটা এত সুন্দর, বিদেশের মানুষ এত ভালো, বিদেশে এত টাকা, বিদেশে আরাম আয়েশের জিন্দগি, বিদেশে যাইতে পারলে আমার জীবনটা সেট, বিদেশে যাইতে পারলে আমার জীবনের সব সমস্যা সমাধান। কিন্তু বিদেশে আসার পর মনে হয় পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যায় আমি ভুগতেছি, আর এই বিদেশ থেকে যাইতে পারলে এই সমস্যার সমাধান হইব। তো এই কারণে বিদেশে আসার পর মানুষের ব্যস্ত হয়ে যায় আসলে বিদেশ ত্যাগ করার জন্য, দেশে যাওয়ার জন্য। কিন্তু আমি সেই সমস্ত লোকদেরকে বলি, এত স্বপ্ন নিয়ে বিদেশ আসছেন, এত তাড়াতাড়ি হার মেনে যাবেন? আমি সেই সমস্ত লোকদেরকে সব সময় বলি, জীবন যুদ্ধের বড় একটা চ্যালেঞ্জ। আমি যতটুকু বুঝি, আপনি বিদেশে আসছেন, এখন দেশে চলে যেতে চান, আপনার জন্য আজকের কথাটা। ধরেন আপনার বয়স 20 বছর বা এরও বেশি, ধরলাম এভারেজ 20 বছর বা 22 বছর। এই 20-22 বছরের ভিতরে আপনি কতটা কষ্ট পাইছেন, কত টাকা উপার্জন করছেন, কত শান্তি পাইছেন, সব মিলা যদি হিসাব করেন এই 6 মাসে কি আপনি সব হিসাব কিতাব বুঝে পাইছেন? কোনো কিছু কিন্তু এখনো পর্যন্ত বুঝা পান নাই। তো 6 মাস আপনি কি বুঝবেন? 20 বছরে আপনি আপনার জীবনের মানে খুঁজে পান নাই। 20 বছরের স্বপ্ন বা বুঝ হওয়ার পরে যে স্বপ্ন আপনি আপনার ভিতরে লালন করছেন, এই বিদেশে আইসা আপনার জীবনের সমস্ত আশা পূরণ করবেন, সেই জায়গার থেকে আপনি এখনই ব্যর্থ হয়ে যাবেন। আপনি মনে করতেছেন যে আমি দেশে গেলে মনে হয় এর থেকে ভালো থাকবো। নর্মাল একটা হিসাব যদি আমি আপনাদেরকে বলি, দেশে আপনি কত টাকা ইনকাম করছেন, আপনি এভারেজ দেশে কত টাকা ইনকাম করছেন, ধরেন না এভারেজ 50,000 টাকা ইনকাম করছেন। কোনো মানুষ 50,000 টাকা ইনকাম করলে বা এরকম একটা পর্যায়ে থাকলে মানুষ বিদেশে আসে না। অনেক মানুষ আছে যে আসলে পরিস্থিতির শিকার হয়ে অনেক সময় আসে, সেটা আলাদা হিসাব। তো যেহেতু আপনি 50,000 টাকা ইনকাম করতে পারেন নাই, এই বিদেশে আপনি পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি আপনার রিজিক ভালোভাবে লেখে আপনি পারবেন। এটা আমি এভারেজ সবারই বলতেছি। এভারেজ বিদেশে মানুষ 50,000 টাকা কামায়, কেউ এর থেকে একটু কম কামায়, এর থেকে একটু বেশি কামায়, কেউ আবার এর থেকে অনেক বেশি কামায়। তো সব মিলিয়ে বিদেশে একটা কামাই আছে। আমি বারবার বলি, আমি গত কয়েকদিন আগে আমার একটা ছোট ভাই, সে হইতেছে আগামী 10 তারিখে টিকিট কাটছে, দেশে চলে যাবো গা। তো তারা অনেকভাবে বুঝেছে, আমি আমার মানে আমার ধারা যতটুকু সম্ভব, আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বোঝানো সম্ভব আমি বুঝাইছি। তো আসলে হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, বুঝ দেওয়ার মালিক আল্লাহ। হয়তোবা ও চিন্তা করতে পারে যে না, আমি ওনার দেশে গেলে এর চেয়ে বেশি কামাইতে পারবো। ভাই, এটা যদি তার চিন্তার ভিতর হয় তাহলে আমি বলবো এই চিন্তাটা ভুল। আর যদি না, এর আগে মানে এই বিদেশে আসার আগে তার যদি এরকম ইনকাম থাকে যে আমি মাসে 50,000 টাকা কামাইছি,
তাহলে আমি বলবো সে চলে যেতে পারে। কারণ সে যদি মাসে 50,000 টাকা কামায় থাকে দেশে, তাহলে এখন যা 70,000 কামাইতে পারবে। কারণ এই দেশে থেকে যে অভিজ্ঞতা ছিল, বিদেশ আসার পর এর থেকে 1000 গুণ কঠিন ভাবে নিজেকে প্রস্তুত করতে পারে মানুষ, এবং আরো বেশি অভিজ্ঞতা অর্জন করতে পারে। তো সেই কারণে আমি বলবো যে বিদেশে যদি আপনি আসা দেখেন যে আপনার বিদেশে ইনকাম কম, দেশে আরো বেশি ইনকাম ছিল, তাহলে আপনি চলে যেতে পারেন। কারণ আমার মনে হয় যে আপনি একটা অভিজ্ঞতা অর্জন করছেন, আর এই অভিজ্ঞতা থেকে আপনি আরো বেশি সাকসেস হবেন দেশে গেলে। আর যদি মনে করেন না বিদেশে আমি কষ্ট মিষ্ট করে যা কামাইতেছি দেশে এটা পারতাম না, তাহলে আপনি বিদেশ কিছুদিন থাকেন, আপনার সামান্যতম টার্গেটটাও পূরণ করতে পারলে দেশে চলে যান। তারপরে আপনি আপনার জীবনটা কিভাবে গোছাইবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু মনে রাখবেন, 1 বছরে 2 বছরে বিদেশের কিছু বুঝবেন না। 6 মাসে এসে আপনি কি বুঝবেন? 6 মাস আপনি কিছুই বুঝবেন। অন্তত পক্ষে 1 থেকে 2 বছর আপনি যখন বিদেশ করবেন, তখন আপনি এই জায়গার অনেক কিছু বুঝতে পারবেন, প্লাস তারপরে আপনি ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর উপরে বিশ্বাস রাখেন। রিজিক যদি আল্লাহ তাআলা আপনার বিদেশে রাখে, তাহলে আপনি অবশ্যই থাকবেন। চেষ্টা আপনার কাছে, সফলতা আল্লাহ দিবে, চেষ্টা আপনাকে করতে হবে। ভিডিওটা শেষ করব, অবশ্যই অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।